আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরে নিবে আমি আল্লাহ তাআলা তাকে দুইটি শাস্তি প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরে নিবে আমি আল্লাহ তাআলা তাকে দুইটা শাস্তি প্রদান করব। একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। দুনিয়াতে যে শাস্তিটা দিবেন, যেটার জন্য আজকে আমি আপনি পাগল পারা, যেটার জন্য আমি আজকে মাথার ঘাম পায়ে ফেলতেছি, যেটার জন্য আমি আপনি মানুষকে খুন করতেছি, যেটার জন্য আমি আপনি ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে, যেটার সঙ্গে ছেলের সঙ্গে পিতার সম্পর্ক নষ্ট হইতেছে, সেটা হলো রিজিক। কি বলেন ঠিক কিনা? সেটা হলো রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরে নিবে আমি আল্লাহ তাআলা তাকে দুইটা শাস্তি প্রদান করব। একটা হলো দুনিয়াতে যে শাস্তি আল্লাহ তাআলা দিবেন সেটা হলো তার জীবিকা অতি সংকীর্ণ করে দিবে। জীবিকা অতি সংকীর্ণ করে দিবে। আমি আপনি জীবিকার জন্য যতই চেষ্টা করি না কেন, আমি আপনি জীবিকার জন্য রিজিকের জন্য যতই লাফালাফি করি না কেন, আমি আপনি এই রিজিকের জন্য যতই দাফাদাফি করি না কেন, আমি আপনি রিজিকের জন্য যতই দৌড়াদৌড়ি করি না কেন, এই রিজিক তো আল্লাহ তাআলার হাতে। কি বলেন ঠিক কিনা? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আমি আপনি যতই লাফালাফি করি, দৌড়াদৌড়ি করি, ছটফট করি, আল্লাহ তাআলা আমার আপনার রিজিকে তাকদিরে যা রাখছেন তার অতিরিক্ত কামাই করতে পারবো না। এটা আমার মুখের কথা বলতেছি না, কোরআন থেকে বলতেছি। এই প্রসঙ্গে একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ল। একজন ভিক্ষুক একটা রাজার দরজায় এসে এরকম কিছু ভিক চাইছেন। সেই রাজা একটা চাকরের হাতে কিছু টাকা দিয়ে পাঠায় দিয়েছে ভিক্ষুককে দেওয়ার জন্য। সেই চাকর টাকাটা নিয়ে আসছে, আসতে একটু দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে ভিক্ষুক ধৈর্য ধারণ করতে পারে নাই। ভিক্ষুক কি করলেন, সেখান থেকে বাহিরে একটা গাদা বান্ধা ছিল, সেই গাদার লাগাম চুরি করে নিয়ে চলে গেছে। এইবার চাকর এসে দেখলেন যে ভিক্ষুক নাই, গাদার দিকে তাকায় দেখলেন গাদার লাগাম নাই, চুরি করে নিয়ে গেছে। এবার কি করলেন, চাকর গাদার লাগাম ক্রয় করার জন্য বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তার নিজের যে গাদার লাগামটা চুরি হয়েছে সেই লাগামটা এক ব্যক্তির হাতে। নিজের গাদার লাগাম যে চুরি হয়েছে বা নিজের গাদার লাগাম দেখলে চিনতে পারবে না? কি বলেন, পারবে কিনা? লাগামটা দেখে চিনতে পারছে, এটাই তো আমার গাদার লাগাম। চাকর সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনি এই লাগামটা কোথায় পাইছেন? এইবার সেই লোকটি বললেন, এই মাত্র একটা ভিক্ষুক আমার কাছে এই লাগামটা বিক্রয় করে গিয়েছে। চাকরটি জিজ্ঞাসা করলো, কত টাকা দিয়ে? বললেন 8 টাকা। কত টাকা? 8 টাকা দিয়ে বিক্রয় করছে। এইবার চাকর চিন্তা করলেন, রাজা তো আমার হাতে 8 টাকায় ফকির ভিক্ষুককে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেই ভিক্ষুক দেরি করে নাই, ধৈর্য ধারণ করে নাই, সে লাগাম চুরি করে নিয়ে আসছে। লাগাম চুরি করে বাজারে বিক্রয় করছে। বিক্রয় করার পরে সেই 8 টাকাই পাইছে, তার বেশি 5 টাকা পায় না। বলতেছিলাম যে আল্লাহ তাআলা তাকদিরে, আমার আপনার তাকদিরে যা রাখছে সেটাই পাবো, তার অতিরিক্ত পাবো বলেন? পাবো না। তবে ভিক্ষুককে কিন্তু 8 টাকায় দেওয়ার জন্য পাঠাইছিল, কিন্তু ভিক্ষুক ধৈর্য ধারণ করে নাই। ধৈর্য ধারণ না করে লাগাম চুরি করে নিয়ে বিক্রি করছে। বিক্রি করার পরে 8 টাকাই পাইছে, বেশি পায় নাই। তবে ভিক্ষুক যদি ধৈর্য ধারণ করত 8 টাকায় পাইতো, তবে হালাল টাকা পাইতো। আর ভিক্ষুক দেরি করে নাই, ধৈর্য ধারণ করে নাই, লাগাম চুরি করে নিয়ে
লাগাম চুরি করে বিক্রয় করার পরে 8 টাকাই পাইছে, তবে হারাম টাকা পাইছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কি বলেন, আল্লাহ তাআলা আমার আপনার তাকদিরে যা রাখছে তার অতিরিক্ত পাবো না। তবে যদি আমি আপনি আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি করি, তাহলে সেটার মধ্যে বরকত হবে এবং হালাল হবে। কি বলেন ঠিক কিনা? আর যদি আমি আপনি ধৈর্য ধারণ না করি, আল্লাহর হুকুম পালন না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি না করি, তাহলে রিজিক যা আছে সেটাই পাবো, তবে হারাম টাকা পাবো। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা শাস্তি প্রদান করব। একটা হলো দুনিয়াতে, আর একটা হলো আখিরাতে। দুনিয়াতে যেটা, সেটা তার জীবিকা অতি সংকীর্ণ করে দিবে। আল্লাহ যদি জীবিকা সংকীর্ণ করে দেয়, আমি আপনি যতই দৌড়াদৌড়ি করি না কেন, যতই চেষ্টা করি, পাবো না। কারণ রিজিক কার হাতে? আল্লাহর হাতে। কতজন দেখেন দোকান খুলে বসে আছে, কেউ বিক্রি করে হুঁশ পাচ্ছে না, আবার কারো দোকানে কাস্টমারই নাই। এটা কার খেলা? আল্লাহর খেলা। এই জন্য আল্লাহর উপর তাকদীর, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। রিজিকের উপর, আমাদের তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে যে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আমি তো প্রায় সময় বলি, আমাদের ব্রেনটা তো, আমাদের মাথা তো ছোট বাচ্চাদের মতো। কথা বোঝার চেষ্টা করুন। আমাদের মাথা তো হচ্ছে ছোট বাচ্চাদের মতো। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। কথা বোঝার চেষ্টা করুন। একজন বিদেশে আছে, দেশের বাইরে থাকে না অনেকে, আপনাদের এলাকা থেকেও তো অনেকে আছে। এখন তো ডিজিটাল যুগ, নিমিষের মধ্যে বিকাশের মাধ্যমে রকেট বা বিভিন্ন ডাচ বাংলা মাধ্যমে নিমিষের মধ্যে টাকা চলে আসে। কি বলে? কিন্তু আগেই ব্যবস্থা ছিল বলেন? ব্যবস্থা ছিল না। তো কিভাবে আসতো টাকা? ডাক পিওনের মাধ্যমে পাঠাইতো। কি বলেন, তাই না? কথাটা একটু বোঝার চেষ্টা করুন। ডাক পিওনের মাধ্যমে টাকা পাঠাইতো। তো এক ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে, বাসায় পিওন চলে আসছে, গেটে লক করছে। লক করার পরে বাড়িতে মহিলা মানুষ, ছেলে মানুষ নেই। তো ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাকে পাঠায় দিয়েছে। আর দূর থেকে বলছে বাচ্চার হাতে পাঠান। টাকা পাঠাইছে পিওন। তখন বাচ্চার হাতে টাকা পাঠাইছে। পাঠানোর পরে বাচ্চা টাকাটা মায়ের হাতে দিয়ে বলতেছে, আম্মু এই টাকাটা পিওন দিয়েছে। মা বলতেছে, না তোমার বাবা দিয়েছে টাকা। বাচ্চা বলতেছে, না পিওন টাকা দিয়েছে। মা বলতেছে, না তোমার বাবা টাকা দিয়েছে। কার কথা সত্য বলেন? মিথ্যা কার কথা, সত্য কার কথা? দুটাই সত্য, বুঝার ভুল। কি বলেন ঠিক কিনা? দুটাই সত্য, বুঝার ভুল। মা বলতেছে, বাবা তোমার টাকা, কি বলে, এই টাকাটা তোমার আব্বু দিয়েছে। ছোট্ট বাচ্চা বলতেছে, না না, কিছুতেই বিশ্বাস করে না। ছোট্ট বাচ্চা বলতেছে, না এই টাকাটা তো পিওন দিয়েছে। কারণ ছোট্ট বাচ্চা তো ব্রেন নাই। ছোট্ট বাচ্চা মনে করতেছে আমার হাতে তো পিওন দিয়েছে, পিওনের টাকা দিয়েছে, আব্বা কিভাবে টাকা দিল? তেমনি করে আমার আপনার ব্রেন, মাথা এরকম। মনে করি গাছ থেকে ফল আসতেছে, মনে করি গাভীর থেকে দুধ আসতেছে, মনে করি রিজিক তো দোকান থেকে আসতেছে, মনে করি আমার রিজিক তো চাকরি থেকে আসতেছে, মনে করি যে আমার রিজিক তো জমিন থেকে আসতেছে, কৃষকটাই মনে করে। কি বলেন ঠিক কিনা? কিন্তু যেমন ছোট্ট বাচ্চা বলতেছে পিওন টাকা দিয়েছে, পিওনের বাবার ক্ষমতা নাই যে আপনাকে টাকা দিবে। যদি বিদেশ থেকে তার বাবা না টাকা পাঠায়, পিওনের বাবা কেন, পিওনের দাদারও ক্ষমতা নাই আপনার বাসায় টাকা দিতে পারে। কি বলেন ঠিক কিনা? তেমনি করে আমি আপনার মেধাও তাই ছোট্ট বাচ্চার মতো মনে করতেছি রিজিক তো
ব্যবসা থেকে আসতেছে, যে কৃষক সে মনে করতেছে রিজিক তো জমিন থেকে আসতেছে, যে এইরকম কি বলেন চাকরি করে সে মনে করে আমার চাকরি থেকে রিজিক আসতেছে, যে ব্যবসা করে সে মনে করতেছে ব্যবসার মধ্যে থেকে রিজিক আসতেছে। কিন্তু ব্যবসার ক্ষমতা নাই রিজিক দিতে পারে, চাকরির ক্ষমতা নাই রিজিক দিতে পারে, জমিনের ক্ষমতা নাই আপনাকে রিজিক দিতে পারে, গাভীর ক্ষমতা নাই আপনাকে দুধ দিতে পারে, গাছের ক্ষমতা নাই আপনাকে ফল দিতে পারে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিক চাকরির মধ্যে না দিবে ততক্ষণ পর্যন্ত চাকরি থেকে রিজিক আসতে পারে না। কি বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ব্যবসার মধ্যে রিজিক না দিবে রিজিক পাবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে ফসল না দিবে আপনি ফসল পাবেন না। এক কথায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত সাপ্লাই না দিবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাঠাবে ততক্ষণ পর্যন্ত গাছের ক্ষমতা নাই, চাকরির ক্ষমতা নাই, ওই আপনার ব্যবসার ক্ষমতা নাই, গাভীর ক্ষমতা নাই, গাছের ক্ষমতা নাই যে রিজিক দিতে পারে। কি বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা তো আজকে রিজিকের পিছে ছুটতেছি, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ।